ভূমিকম্প আমাদের কাছে অতি পরিচিত একটি বিষয়। বাংলাদেশেও এর আশেপাশের অঞ্চলে প্রায় ভূমিকম্প হয়। তবে সম্প্রতি দেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্ক এবং সিরিয়ার 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর বিশ্বের বিভিন্ন দেশ নড়ে চড়ে বসেছে। বিশেষ করে ভূমিকম্প প্রবণ দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। বাংলাদেশে গত 120 থেকে 125 বছরের মধ্যে মাঝারি ও বড় মাত্রার প্রায় শতাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এসবের মধ্যে 7 বা তার চেয়ে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যা খুবই কম। বিজ্ঞানীরা জানিয়েছেন কোথায় কোথায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে তা জানা সম্ভব হলেও কখন সেটি ঘটতে পারে তা বলা কঠিন। প্রশ্ন হচ্ছে, তাহলে ভূমিকম্প থেকে নিরাপদ থাকার জন্য কি করা উচিত? ভূমিকম্পের সময় জানালা কিংবা ভবনের সামনের অংশে অবস্থান করবেন না, কারণ এগুলো প্রথমেই ধসে পড়ে। বেশিরভাগ সময় বিল্ডিং একদিকে কাত হয়ে যায়। যদি কেউ বাইরে থাকে তাহলে বিল্ডিং, বৈদ্যুতিক তার, ম্যানহোল, জ্বালানি কিংবা গ্যাসের লাইন থেকে দূরে অবস্থান করতে হবে, কারণ ভূমিকম্প হলে গাছ, টেলিফোনের খুঁটি, বিল্ডিং ইত্যাদি উপড়ে পড়ে যেতে পারে। তবে ভূমিকম্পের সময় কেউ যদি বিল্ডিংয়ের ভেতর অবস্থান করে তাহলে যেখানে আছে সেখানেই থাকা ভালো। এ সময় দৌড়ে বাইরে যাওয়ার কিংবা অন্য ঘরে চলে যাওয়ার চেষ্টা করা ঠিক নয়। বিল্ডিংয়ের ভেতর অবস্থান করলে হাঁটু গেড়ে বসে পড়তে হবে। কাছাকাছি কোনো টেবিল বা ডেস্ক থাকলে তার নিচে ঢুকে পড়তে পারেন। ঝাঁকুনি একেবারে থেমে যাওয়ার পর সাধারণত খোলা জায়গায় বের হওয়া নিরাপদ, কারণ যে কোনো সময় বিল্ডিং ধসে পড়তে পারে। আর্থকোয়েক কান্ট্রি অ্যালায়েন্স সংস্থার মতে টেলিভিশন, বাতি, কাঁচ এবং বইয়ের আলমারি পড়ে গিয়ে বা উড়ন্ত বস্তুর কারণে বেশিরভাগ আঘাত ও মৃত্যুর ঘটনা ঘটে থাকে। এসব আঘাত এড়ানোর একটি উপায় হলো ভারী আসবাবপত্রগুলোকে স্ট্র্যাপ দিয়ে পেছনের দেয়ালের সাথে আটকে রাখা। আরেকটি সম্ভাব্য ঝুঁকি হলো ভূমিকম্পের পর ফেটে যাওয়া পাইপ থেকে গ্যাস বের হওয়া। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত এবং এর নিচে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে তা বের হলে বেশ বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প হওয়ায় এটিকে দুইভাবে বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটা বড় ধরনের ভূমিকম্পের পূর্ব লক্ষণ, অথবা জমে থাকা বিশাল শক্তি ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। নুসরাত জাহান কলি, কালবেলা।